আমার উম্মত, আমার উম্মত। এই শব্দ দুটো বলতেই রসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের চোখ ভিজে উঠত। তিনি ছিলেন আল্লাহর রসুলুল, তবু তার বুক ভরা ছিল চিন্তা আমাদের জন্য। মক্কার সেই গরম দিনগুলো মানুষ তাকে অপমান করত, পাথর ছড়ত, তাকে মিথ্যাবাদী বলত, তবু তিনি কখনো বদদোয়া করেননি। একদিন তাইফে রক্তে ভিজে গিয়েছিল তার পা, জুতো ভরে গিয়েছিল রক্তে। ফেরেশতা এসে বলেছিল, হে আল্লাহর রসুল, চাইলে এই জনপদ ধ্বংস করে দেওয়া হবে। তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, না, হে আল্লাহ, এদের ক্ষমা করে দাও, ওরা জানে না। কি অসীম দয়া! যে মানুষটা আঘাত পেয়েছে সেই আবার ক্ষমা চাইছে আঘাতকারীদের জন্য। কিন্তু তার কষ্ট এখানেই শেষ হয়নি। এক রাতে নিশ্ছিদ্র অন্ধকারে সবাই ঘুমিয়ে রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন নামাজে। এত দীর্ঘ সাজদা, এত কান্না যে সাহাবারা চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, আমি আমার উম্মাতের কথা ভাবছিলাম। তিনি জানতেন একদিন আমরা ভুল করব, গুনাহে পড়ে যাব, নামাজ ছাড়ব, আল্লাহকে ভুলে যাব। তবু তিনি আমাদের ছেড়ে যাননি। একদিন এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল, আপনি কি আমাদের চিনবেন? তিনি মুচকি হেসে বললেন, হ্যাঁ, যেমন সাদা ঘোড়াকে কালো ঘোড়ার ভিড় থেকে চেনা যায়। তিনি আমাদের চিনবেন কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে। সেদিন তিনি বলবেন, হে আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করো। ভাবো একবার, আমরা যখন গুনাহ করি তখনও তিনি আমাদের জন্য সুপারিশ করবেন। একদিন এক লোক মসজিদে এসে খুব খারাপ কাজ করে ফেলল। সাহাবারা রেগে গেলেন, কিন্তু রসুলুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। তিনি শিখিয়েছিলেন, ভালোবাসা দিয়ে মানুষকে বদলাতে হয়, ঘৃণা দিয়ে নয়। তিনি এতটাই দয়ালু ছিলেন যে এক বৃদ্ধ ইহুদি মহিলা প্রতিদিন তার পথে ময়লা ফেলত। ভাবো একবার, যে নবী আমাদের নাম জানতেন না, চেহারা দেখেননি, কণ্ঠ শোনেননি, তবু তিনি আমাদের জন্য কাঁদতেন। আমরা যখন গুনাহ করি, যখন নামাজ ফেলে দিই, যখন আল্লাহর ডাকে সাড়া দিই না, তখনও তিনি আমাদের বিরুদ্ধে কিছু বলেননি। বরং বলেছিলেন, আমার উম্মতকে কষ্ট দিও না। তিনি জানতেন আমরা দুর্বল, ভুল করব, হোঁচট খাব। তাই তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের হিসাব সহজ করে দিও কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে, যেদিন সবাই বলবে, নফসি নফসি, আমাকেই বাঁচাও। সেদিন তিনি বলবেন, ইয়া উম্মাতি, ইয়া উম্মাতি। একদিন সে আর এলো না। রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নিজেই খোঁজ নিতে গেলেন। লোকেরা অবাক হয়ে বলল, সে তো আপনার শত্রু। তিনি বললেন, সে অসুস্থ। একজন মানুষ অসুস্থ হলে তার খোঁজ নেওয়াই তো মানবিকতা। এই ব্যবহারেই সেই মহিলা ইসলামে প্রবেশ করেছিল। কিন্তু সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত এসেছিল শেষ সময়ে। তিনি শয্যায় শুয়ে আছেন, শরীর দুর্বল, তবু তার ঠোঁটে একই কথা, উম্মাতি, উম্মাতি। তিনি আমাদের জন্য কাঁদছিলেন, যাদের তিনি কখনো দেখেননি। এই মুহূর্তে তিনি চাইলে নিজের কষ্ট চাইতে পারতেন, কিন্তু তিনি চাননি। তিনি চাননি রাজত্ব, চাননি সম্পদ। তিনি শুধু চেয়েছিলেন আমরা যেন জাহান্নামে না যাই। আজ আমরা নামাজ ছেড়ে দিই, কোরআন ভুলে যাই, সুন্নাহকে হালকা করে দেখি, তবু তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আজও কিয়ামতের অপেক্ষায়, যেদিন আমাদের দেখে বলবেন, এই তো আমার উম্মত। ভাবো একবার, যে নবী আমাদের নাম জানতেন না, চেহারা দেখেননি, কণ্ঠ শোনেননি, তবু তিনি আমাদের জন্য কাঁদতেন। আমরা যখন গুনাহ করি, যখন নামাজ ফেলে দিই, যখন আল্লাহর ডাকে সাড়া দিই না, তখনও তিনি আমাদের বিরুদ্ধে কিছু বলেননি, বরং বলেছিলেন, আমার উম্মতকে কষ্ট দিও না। তিনি জানতেন আমরা দুর্বল, ভুল করব, হোঁচট খাব। তাই তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মতের হিসাব সহজ করে দিও। কিয়ামতের সেই ভয়ঙ্কর দিনে, যেদিন সবাই বলবে, নফসি নফসি, অর্থাৎ আমাকেই বাঁচাও, সেদিন তিনি বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। কত বড় ভালোবাসা হলে নিজের মুক্তি আগেও অন্যের কথা মনে থাকে। আজ হয়তো আমরা তার নাম শুনেও চুপ করে থাকি, দরুদ পড়তে ভুলে যাই, সুন্নাহকে সময়ের অজুহাতে ছেড়ে দিই, কিন্তু তিনি আমাদের ছেড়ে দেননি। আজও যখন কোনো বান্দা চোখের পানি নিয়ে বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, তখন সেই ক্ষমার দরজা খোলার পেছনে একজন সুপারিশকারী আছেন। তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন দয়ার প্রতিচ্ছবি, ক্ষমার জীবন্ত উদাহরণ। তিনি শিখিয়েছিলেন,
ভালোবাসা দিয়ে মানুষ জয় করতে হয়, ধৈর্য দিয়ে দুনিয়া বদলাতে হয়, আর আল্লাহর ওপর ভরসা রেখে সব ছেড়ে দিতে হয়। আজ যদি আমরা একবার থেমে ভাবি তিনি আমাদের জন্য এত কিছু করলেন, তাহলে আমরা তার জন্য কি করছি? হয়তো খুব বেশি না, কিন্তু অন্তত এইটুকু তো পারি, নামাজে দাঁড়িয়ে একবার বলা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটাই হতে পারে তার প্রতি আমাদের নীরব ভালোবাসার জবাব। শেষ বার্তা, যে নবী আমাদের না দেখেই ভালোবেসেছেন, আমরা যদি আজও তার কথা মনে করে একটু ভালো মানুষ হতে চাই, তবে জানবে এটাই তার উম্মত হওয়ার সবচেয়ে